আপনার নিত্য প্রয়োজনীয় খাবারটি আপনার জন্য কতটা উপকারী। আপনার পছন্দের বিরিয়ানি কি সত্যি গরুর মাংস দিয়ে তৈরি হচ্ছে? এখানে কুকুরের অস্তিত্ব নেই তো? আনন্দ উৎসব মানে মিষ্টি, দুধ বা ছানার মিষ্টি আসলেই কি তার দুধ বা ছানা দিয়ে তৈরি? এতে টিস্যু পেপার নেই তো? কি অবাক হচ্ছেন? এমনই অবাক করা আরো তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। নাম্বার 1, বিরিয়ানিতে কুকুরের মাংস। অনেকেই আছে যারা বিরিয়ানি বা কাচ্চি বলতে পাগল, কিন্তু আপনি কি জানেন আপনার প্রিয় খাবারটি কি দিয়ে বানানো হয়? সবাই সহজ ভাষায় বলবে এ আর এমন কি, গরুর বা খাসির মাংস দিয়ে বানানো হয়। কিন্তু আমি যদি বলি আপনার প্রিয় এই খাবারটি কুকুরের মাংস দিয়ে বানানো হয়, তাহলে কি আপনি খুব বেশি অবাক হবেন নাকি বিশ্বাসই হবে না আপনার? প্রথমে আমিও বিশ্বাস করতে পারিনি, কারণ আমিও বিরিয়ানি অনেক বেশি পছন্দ করি, কিন্তু যা সত্য তা তো মানতেই হবে। কিছু অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফার আশায় নিম্নমানের পরিবেশে কুকুরের মাংস দিয়ে তৈরি করছে গরু বা খাসির বিরিয়ানি আর কাচ্চি। কিছুদিন আগে অভিযান চালিয়ে বেশ কিছু বড় বড় হোটেলে কুকুরের মাংস পাওয়া গেছে। আমরা কি খাচ্ছি? মানুষের মনুষ্যত্ববোধ আজ কোথায় গিয়ে ঠেকেছে? নাম্বার 2, টিস্যু পেপার দিয়ে তৈরি মিষ্টি। যে কোনো উৎসবে মিষ্টি একটি অপরিহার্য জিনিস, কিন্তু আপনি কি জানেন এটা আপনার স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর? মিষ্টি খাচ্ছেন নাকি টিস্যু পেপার? মিষ্টি তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় দুধ, আর এতে প্রায় ভেজাল মেশানো হয়। মিষ্টিতে দুধ ছাড়াও ব্যবহার করা হয় মাওয়া, সিলভার ফয়েল, ঘি, তেল, বিভিন্ন ফ্লেভার ও কালার। এই সবগুলোতেই রয়েছে ভেজাল। দুধে পানির পাশাপাশি দেওয়া হয় চক, ইউরিয়া, সাবান, এমনকি রং সাদা করার রাসায়নিক। তাছাড়াও নকল দুধ কিভাবে তৈরি করা হয় তা পিনিক পায়ের এই ভিডিওটি দেখে আসলে ভালোভাবে বুঝে যাবেন। এই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তাছাড়াও সিলভার ফয়েলের পরিবর্তে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়ামের ফয়েল। অন্যদিকে ঘিয়ে মেশানো হয় বনস্পতি, এমনকি চর্বি। নিম্নমানের গুঁড়া দুধ, আটা, ময়দা ও রাসায়নিকের সঙ্গে টিস্যু পেপার মিশিয়ে তৈরি হচ্ছে ভেজাল ছানা, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। কিছু অসাধু ব্যবসায়ীরা এ ছানায় মিষ্টি বানিয়ে তা বিক্রি করছে দেশের আনাচে কানাচে। এই ভেজাল মিষ্টি অল্প পরিমাণে খাওয়াটাও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। ভেজাল মিষ্টির জন্য বাড়তে পারে কোলেস্ট্রল, উচ্চ রক্তচাপ ও স্ট্রোক। অ্যালুমিনিয়াম খাওয়ার কারণে হতে পারে মস্তিষ্ক ও হাড়ের রোগ। শিশুদের ক্ষেত্রে তা কিডনির রোগও তৈরি করতে পারে। ভেজাল ফুড কালার থেকে দেখা দিতে পারে গুরুতর অ্যালার্জিও। নাম্বার 3, টয়লেটের মধ্যে তৈরি হচ্ছে সস। ফাস্টফুডের সাথে কেচাপ বা সস না হলেই নয়। বড় বড় রেস্টুরেন্ট, এমনকি রাস্তার পাশে হোটেলগুলোতেও রয়েছে সস। স্কুল কলেজের বাচ্চারা পুরি সিঙ্গারার সাথে টমেটো সস খাচ্ছে। তারা কি আসলেই সস খাচ্ছে? এগুলোতে কি আসলেই টমেটো আছে? কিভাবে বানানো হয় এই সস? বাজারে দেখা মিলল 2 ধরনের সসের। এক ধরনের সসের দাম অবাক করার মতো, যেখানে 5 লিটার সসের দাম 1200 থেকে 2000 টাকা। সেখানে আবার একই সস বিক্রি হচ্ছে মাত্র 200 থেকে 250 টাকায়। তাহলে তো বুঝতেই পারছেন এখানে পার্থক্যটা কেমন। এই পার্থক্যের কারণ হলো এতে ভেজাল রয়েছে। পচা ভাত, ভাতের মার, পচা মিষ্টি কুমড়া, বিষাক্ত রাসায়নিক দ্রব্য আর কাপড়ে ব্যবহৃত রং দিয়ে বানানো হয় এই সব সস। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে এসব ভেজাল সস। টয়লেটের মধ্যে রেখে বোতলজাত করা হয় এই সসগুলোর। বুঝতেই পারছেন এগুলো কতটা অস্বাস্থ্যকর, এগুলো মানবদেহের জন্য কতটা ক্ষতিকর। নাম্বার 4, অভিজাত হোটেল রেস্টুরেন্টে মিলছে বাসি, পচা, অস্বাস্থ্যকর সব ভেজাল খাবার। বেশিরভাগ সময় কাজের জন্য সকালের নাস্তা আর দুপুরের খাবার বাহিরের বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে খেতে হয়। পছন্দের মাছ, মাংস দিয়ে পেট ভরে ভাত খাচ্ছেন, কিন্তু আপনি জানেন কি এগুলো কোন পরিবেশে তৈরি হচ্ছে? অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি হচ্ছে এসব খাবার, যা দেখলে আপনি দ্বিতীয়বার এসব হোটেলে যেতেই চাইবেন না। নোংরা পানিতে ধোয়া হয় শাকসবজি আর মাছ, মাংস। এসব খাবারগুলো আপনাদের সামনে যতটা সুন্দর ও আকর্ষণীয় ভাবে পরিবেশন করা হচ্ছে তা দেখে অনেকেই খেতে চাইবে, কিন্তু এর সত্যতা নিজের চোখে দেখলে ভুলেও আর খেতে যাবেন না এইসব হোটেল রেস্টুরেন্টে। এসব খাবার নোংরা হাতে, ঘামযুক্ত শরীরে তৈরি করা হয়। এইসব ঘাম পড়ছে আপনার পছন্দের সুস্বাদু খাবারে, আর তা আপনি খুব মজা করে সানন্দেই খেয়ে নিচ্ছেন। বাসি খাবার গরম করে পরবর্তীতে আবারও পরিবেশন করা হয়। পাশে তেল, পোড়া তেল ব্যবহার করা হয় খাবার তৈরিতে। এসব খাবারে পাওয়া
পাওয়া যাচ্ছে পোকামাকড়, এমনকি মানুষের চুলও। আপনি চাইলেও আপনাকে এইসব হোটেল বা রেস্টুরেন্টের রান্নাঘরে প্রবেশ করতে দেবে না। এটা যেন এক অলিখিত নিষেধাজ্ঞা। নাম্বার 5, ফুচকাতে পাওয়া গেল ইঁদুর চিকার, বিষ্ঠা ও ড্রেনের পানি। এমন কোনো মেয়ে নেই যে ফুচকা বা চটপটি পছন্দ করে না। এই দলে কিন্তু ছেলেরাও রয়েছে। ছেলেরাও আজকাল খুব মজা করে ফুচকা খায়। রাস্তার ধারে ফুচকা দেখলে অনেক মেয়েরাই না খেয়ে বাড়ি ফিরতে চায় না। আপনি কি জানেন আপনার এই অতি পছন্দের ফুচকা কিভাবে তৈরি হয়? জানলে হয়তো আর কখনোই এই ফুচকার নামও নিতে চাইবেন না। মেয়াদহীন কম দামি আটা ময়দা দিয়ে বানানো হয় ফুচকা। নোংরা পা দিয়ে এসব আটার খামির তৈরি করা হয়, আর যেখানে আটা বেলা হয় সেখানে রয়েছে ইঁদুর ও চিকার, বিষ্ঠা। আশেপাশে মরে পড়ে আছে তেলা পোকাও। আর টয়লেটের পাশে বানানো হয় এই ফুচকা, আর পাশ থেকে দেখা যাচ্ছে হলদেটে বিশ্রী কমট। কি নোংরা পরিবেশে তৈরি হচ্ছে আপনাদের পছন্দের ফুচকা। এরপরেও কি আপনি সেই আগের মতোই মজা করে ইঁদুরের বিষ্ঠাযুক্ত ফুচকা খাবেন? নাম্বার 6, বাংলাদেশের পরোটা মানে বিশ্বের আরেক নাম। ভাত আমাদের নিত্য প্রয়োজনীয় একটি খাবার। ভাত ছাড়া আমাদের চলেই না। তবে এর বিকল্প হিসেবে রয়েছে রুটি বা পরোটা। এগুলো যদি বাড়িতে বানানো হয় তাহলে তা মানবদেহের জন্য ক্ষতিকর নয়, কিন্তু তা যদি কোনো হোটেল বা রেস্টুরেন্টের হয় তাহলেই যত সমস্যার উদ্ভব হয়। কারণ এইসব খাবারের হোটেল বা রেস্টুরেন্টের পরোটায় যে তেল বা আটা ব্যবহার করা হয় তা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। মেয়াদহীন আটা আর বাসি তেল দিয়ে বানানো হয় এইসব পরোটা, যা আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় খাবারের তালিকায় রেখেছি। তাছাড়াও এই আটার খামির তৈরি করা হয় নোংরা হাতে, এমনকি পা দিয়ে পাড়িয়ে, যা আমরা ডিম কিংবা ভাজি দিয়ে খুব মজা করে সাবার করে দেই। আর এসব হোটেলের ভাজিতে উঠতে থাকে মাছি। এমনকি ঢাকনা ছাড়া নোংরা পরিবেশে রাখা হয় এইসব পরোটার ভাজি। খোলা এসব খাবারে ইঁদুর, বিড়ালে মুখ দেয়, আর সেগুলোই আপনারা খাচ্ছেন। এগুলো কি মানবদেহের জন্য উপকারী? আর তাছাড়া এসব খাবারে থাকে অতিরিক্ত তেল, যা বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। অবাধে চলছে ভেজাল খাবার। এইসব খাবার আমাদেরকে তিলে তিলে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর আমাদের দেশে কিউসিআর পর্যাপ্ত দায়িত্বশীলতা চোখে পড়ছে না। তারা যেন নাকের সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে। তারা যদি একটু সচেতন হয় আর আমরাও যদি সচেতন হই, তাহলেই অসাধু ব্যবসায়ীরা বেশি দিন রাজত্ব করতে পারবে না। আমাদের সচেতন হতে হবে। আমাদের স্বাস্থ্যের কথা আমাদেরকে চিন্তা করতে হবে। খাবার খাওয়ার আগে একবার বলে উঠুন, রান্নাঘরটা দেখতে চাই। হয়তো তারা দেখতে দেবে না, কারণ দেখলে যে তাদের ভণ্ডামি শেষ হয়ে যাবে। কিন্তু আপনারা সকলে মিলে যেদিন এক হতে পারবেন, সেদিন তারা দেখাতে বাধ্য হবে আর বন্ধ করতে বাধ্য হবে এসব অসৎ ব্যবসা। কারণ জীবনটা আপনার, তাই শুধু সরকারের উপর দায়িত্ব দিয়ে বসে থাকলেই চলবে না। আপনার জীবন আপনাকেই ভাবতে হবে। Just fired, estimated, over. ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট এগুলো তো আপনারা অটোমেটিক্যালি করবেন। অযথা এগুলো বলে সময় নষ্ট না করে ভেজাল খাবার নিয়ে এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে অন্তত আপনার প্রিয়জনদেরকে এসব ভেজাল খাবারের বিষয়ে সচেতন করে দিন। আর ভেজাল খাবার নিয়ে পিনিক পায়রারও অনেক ভিডিও আছে। সেই ভিডিওগুলো প্রতিটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পায়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।